শ্রী শ্রী কৌবিল্যনাথের স্বরূপ চতুর্থ বিদেহী মহন্ত মহারাজ শ্রদ্ধেয় ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের তিরোধান বার্ষিকী স্মরণে শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির বনমালীপুর প্রাঙ্গণে রবিবার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। শিবিরে বিশেষ এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, শান্তন পত্রিকা ও শান্তন টিভির সম্পাদক সুবল কুমার দে সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী শিবিরের উদ্বোধন করে বক্তব্য রেখে বলেন, রাজ্যে ব্লাড ব্যাংকগুলোর মধ্যে মাঝে মধ্যে রক্ত সংকট দেখা যায়। এটা অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই, কিন্তু রক্তের সংকট তখনই দেখা যায় যখন নির্বাচন থাকে। সারা বছরই কোনো না কোনো নির্বাচন লেগে থাকে। নির্বাচনের সময় সকলে নির্বাচনী কাজে ব্যস্ত হয়ে পড়েন, যার কারণে ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকটের মধ্যে পড়তে হয়। তাই আগামী দিন যখন এক দেশ এক নির্বাচন হবে, তখন এ ধরনের রক্ত সংকট, উন্নয়নমূলক কাজ সহ বিভিন্ন সমস্যা সমাধান হবে। মুখ্যমন্ত্রী সকলের উদ্দেশ্যে রক্তদানে এগিয়ে আসতে আহ্বান জানিয়ে বলেন, ৬০ থেকে ৬৫ বছর পর্যন্ত রক্তদান করা যায়। সকলকে রক্তদান সম্পর্কে আরও বেশি সচেতন হওয়ার প্রয়োজন আছে, তাহলে রক্তের ঘাটতি কিছুটা হলেও নিরসন হবে, এমনটাই অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী সকলের উদ্দেশ্যে বলেন, মানুষ মানুষের জন্য এ চিন্তাধারা নিয়ে সকলকে কাজ করতে হবে এবং রক্তদানের মতো সেবামূলক কাজ করতে হবে, তাহলে সরকার অনেকটাই উপকৃত হবে। মুখ্যমন্ত্রী আরো বলেন, এ ধরনের সেবামূলক কাজ রাম ঠাকুর সেবা মন্দিরের পক্ষ থেকে অব্যাহত থাকবে। বিদেহী মহন্ত মহারাজ শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায় মহোদয়ের তিরোধান দিবসকে স্মরণ করে এখানে যে রক্তদান শিবিরের আয়োজন, আমি এর আগেও গত বছর আমি এখানে এসেছিলাম, এর আগেও আমি এসেছিলাম এবং যখনই আমাকে বলা হয় এখানে আসার জন্য, এবং সব ক্ষেত্রেই এই ধরনের রক্তদান শিবির এই আশ্রমের মাধ্যমে এখানে হয়েছে। এবারও তার ব্যতিক্রম নয়। এখানে শুধু রক্তদান শিবির নয়, এখানে প্রতি বুধবার ও রবিবার এখানে অ্যালোপ্যাথি ও হোমিওপ্যাথিক চিকিৎসার ব্যবস্থা এখানে আছে এবং শুধু ডাক্তারবাবুরা এতে ব্যস্ত থাকেন না বা কাজ করার মধ্যে সে আনন্দ লাভ করেন না, যারা অন্যান্য এই সংস্থার সাথে জড়িত আছেন, এই মন্দিরের সাথে জড়িত, তারাও কিন্তু এর সাথে যুক্ত হন। তারও একটা মনের একটা খোরাক পান যে মানুষের সেবার মাধ্যমে যে একটা আত্মতৃপ্তি, সেটা কিন্তু ওনারও হয়। কাজে এই ধরনের যে আয়োজন, ওনারা প্রতিদিন বিনামূল্যে চিকিৎসা শিবির এখানে প্রতি সপ্তাহে এখানে করেন, তার জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, রক্তদানে এখন মানুষ উৎসাহের সাথে এগিয়ে আসছে। বিভিন্ন ক্লাব এবং সামাজিক সংস্থার পক্ষ থেকে রক্তদান কর্মসূচি সংগঠিত করা হচ্ছে, কারণ রক্তের বিকল্প নেই। রক্তদান মহৎদান বলে জানান তিনি। যার তিরোধান তিথিকে সামনে রেখে আজকে এই রক্তদান উৎসব, আমি আজকে থেকে প্রায় ৪৬ বছর আগে গুরুদেবের নাম ওনার মাধ্যমে পেয়েছিলাম। কাজে আজকে আমার সৌভাগ্য যে দিন থেকে আজকের এই অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরেছি। তো রক্তদান মহৎদান এটা আমরা জানি, এবং এটাও আমরা জানি আরও আমাদের রাজ্যে যে ১৪টি ব্লাড ব্যাংক আছে, ১২টি সরকার অনুমোদিত, ২টি বেসরকারি ব্লাড ব্যাংক, তাই রক্তের চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের স্বেচ্ছায় রক্তদান শিবির বা উৎসব কিংবা স্বেচ্ছায় যারা রক্তদান করে থাকে। আমি বলবো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় তারা রাজ্যবাসীর কাছে বিভিন্ন সামাজিক সংস্থা, ক্লাব, প্রতিষ্ঠান, ব্যক্তি, রাজনৈতিক দলের কাছে আবেদন রেখেছিলেন যে রক্তদানে এগিয়ে আসার জন্য। আমি বলবো, আমি বিভিন্ন অনুষ্ঠানে যাই, আজকের পর দুটি রক্তদান অনুষ্ঠানে যাব। আমাদের মুখ্যমন্ত্রীও ১০ জন রক্তদাতা গেলেও রক্তদান করলেও সেই অনুষ্ঠানে যায়, উৎসাহিত করে প্রতিটি রক্তদান শিবিরে উনি যান। আমিও চেষ্টা করি রক্তদান মধ্যে উনি প্রতিটি অনুষ্ঠানে যাওয়ার চেষ্টা করি। তো ওনার আবেদনে সাড়া দিয়ে
আমরা দেখেছি সারা রাজ্যের সঙ্গে এই শহরেও সরকারের পাশাপাশি বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা রক্তদানে এগিয়ে এসছে। আয়োজিত রক্তদান শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। শান্তন টিভি।